জয় শ্রী রাধেশ্যাম, জয় নিতাই। গতকাল আমরা শ্রবণ করেছিলাম শ্রী শ্রী বলভদ্র দেবের রথের বর্ণনা, তার রথের নাম, রথের চাকা এবং তার রথের দড়ি, বিভিন্ন দেবদেবীদের সঙ্গে কি সম্পর্ক আছে। তা আসুন আজকে আমরা শ্রবণ করব সুভদ্রা দেবীর রথ এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ সম্পর্কে। প্রথম আমরা সুভদ্রা দেবীর রথের কথা শ্রবণ করি। সুভদ্রা দেবীর রথের নাম হচ্ছে দর্পদলন কিংবা দেবদলন। এই রথের চূড়ায় পদ্ম চিহ্ন আছে এবং এই রথকে পদ্মধ্বজ বলা হয়। রথের চূড়ার মধ্যে পদ্ম ফুলের চিহ্ন অঙ্কিত পতাকা আছে। এর উচ্চতা হচ্ছে 43 ফুট বা 21 হাত, আর 539টি কাষ্ঠখণ্ডে নির্মিত এই রথের 12টি চাকা 12টি মাসের প্রতীক। সুভদ্রা দেবীর রথে তাহলে কি বলছে, 12টি চাকা আছে। এই 12টি চাকা হচ্ছে 12টা মাসের প্রতীক। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ ইত্যাদি যে 12 মাস আছে, 12 মাসের প্রতীক। চাকার বেশ 4 হাত ও প্রতি চাকায় 12টি অক্ষ। রথের সারথি হচ্ছে অর্জুন। সুভদ্রা দেবীর স্বামী তো অর্জুন, তার রথের সারথি অর্জুন। এই রথের রক্ষক হচ্ছে দেবী বনদুর্গা। দেবী বনদুর্গা এই রথকে রক্ষা করেন। মূল রশির নাম হচ্ছে যাজ্ঞবল্ক। রথের 4টি ঘোড়ার নাম হচ্ছে অধর্ম, অজ্ঞান, অপরাজিতা ও জৈতিনী। দর্পদলন রথের আচ্ছাদনের রং হচ্ছে লাল ও কালো, অর্থাৎ লাল কালো কাপড় দিয়ে সুভদ্রা রথের যে আচ্ছাদন সেটা তৈরি করা হয়। রথের পতাকার পাশে 2টি পাখি আছে, সেই পাখির নাম হচ্ছে শ্রুতি ও স্মৃতি। এই হচ্ছে সুভদ্রা দেবীর রথের বর্ণনা। এবার আমরা জগন্নাথ দেবের রথের বর্ণনা শ্রবণ করছি। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দীঘোষ। শোনা যায় ইন্দ্র স্বয়ং এর রথের নামকরণ করেছিলেন। রথে যেহেতু গরুরের অধিষ্ঠান আছে, তাই এই রথে পতাকার মধ্যে গরুর পাখির চিহ্ন অঙ্কিত আছে, তাই এই রথকে বলা হয় গরুর ধ্বজ। কিন্তু এই রথে আরেকজনের অধিষ্ঠান আছে, তিনি হচ্ছেন কপিধ্বজ হনুমানজি মহারাজ। তাই এই রথের চূড়াতে আরেকটি পতাকা থাকে, যেটাতে আছে হনুমানজির চিত্র আঁকা, তাই এই রথকে কপিধ্বজ বলা হয়। তাই জগন্নাথ রথের 2টি পতাকা, একটা গরুর ধ্বজ, একটা কপিধ্বজ। রথের উচ্চতা 22 হাত অর্থাৎ 45 ফুট। 832টি কাষ্ঠখণ্ড এতে ব্যবহার করা হয়, অর্থাৎ 832টি কাঠের দ্বারা এই রথ নির্মাণ করা হয়। জগন্নাথের রথের চাকা হচ্ছে 16টি। এই 16টি যে চাকা, সেটা কিসের প্রতীক বলছে, ভগবানের 16 কলার প্রতীক। আর এই নন্দীঘোষ রথের যে আচ্ছাদন, যে কাপড়, সেটার রং হচ্ছে হলুদ ও লাল। লাল হলুদ এই 2টি রং ভগবানের খুব পছন্দ করে। প্রতিটি চাকায় 16টি অক্ষ বা চণ্ডের 16 কলার প্রতীক বলে মনে করা হয়। এই নন্দীঘোষ রথের আচ্ছাদনের রং হচ্ছে লাল হলুদ। রথের রক্ষক শ্রী নরসিংহদেব। রথের সারথি হচ্ছে মাতুলি। রথের 4টি ঘোড়ার নাম হচ্ছে রচিকা, মুচিকা, সুষমা ও অমৃতা। ঘোড়াদের রং হচ্ছে সাদা। যে রশি দিয়ে জগন্নাথের রথ টানা হয় তার নাম হচ্ছে শঙ্খচূড়। শ্রী শ্রী জগন্নাথের রথে ঋষিবর্গরাও রয়েছেন। অনেক ঋষি জগন্নাথের রথে থাকেন। তারা হচ্ছেন নারদ, দেবল, ব্যাসদেব, সুখদেব, পরাশর, বৈশিষ্ট্য, বিশ্বামিত্র ও মরীচি। এছাড়াও আরো অনেক ঋষি এই রথে থাকেন। এছাড়া রথের দুপাশে কে আছে, ব্রহ্মা ও ইন্দ্রদেব আছে। প্রতি বছরই রথযাত্রার পর এই রথ 3টি ভেঙে ফেলা হয় এবং প্রতি বছর নতুন 3টি রথ আবার তৈরি করা হয়। শ্রী পঞ্চমী তিথি অর্থাৎ সরস্বতী পূজার দিন এই রথের জন্য কাষ্ঠ সংগ্রহ করা হয়। 10 পাল্লার বন থেকে কাঠ আনিত হয়। জগন্নাথের মন্দিরের মুখ্য রাস্তায় বড়দণ্ডের পাশে রথ নির্মাণ করা হয়। প্রতি বছর বৈশাখ মাসের শুভ অক্ষয় তৃতীয়ার দিন থেকে নতুন রথ নির্মাণের কাজ শুরু করা হয়। পুরীর এই রথ যে কেউ তৈরি করতে পারে না। এই রথ যারা নির্মাণ করে থাকেন তারা বংশ পরম্পরায় এই রথ তৈরি করেন। এই রথ যারা তৈরি করেন তাদেরকে মহারানা বলা হয়। রথযাত্রার পূর্ব দিবসে রথ 3টি সিংহদ্বারের সামনে অরুণ স্তম্ভের পাশে ক্রমপূর্বক দাঁড়ান করানো হয়। দ্বিতীয় দিন সকালে পারস্পরিক রীতি অনুসারে ভক্তি, শ্রদ্ধা ও উল্লাস সহকারে পহণ্ডি বিজয় করা হয়। রথে আরোহণার্থে শ্রী মূর্তিগণকে মন্দির থেকে বাইরে আনা হয়। সর্বাগ্নে সুদর্শন চক্র
সুদর্শন এবং সুভদ্রার রথের বিজয় করা হয়। তৎপশ্চাৎ যথাক্রমে শ্রী বলভদ্র, সুভদ্রা ও শ্রী শ্রী জগন্নাথের পহণ্ডি বিজয় হয়ে থাকে, অর্থাৎ রথে আরোহণ করেন। সুদর্শন ও সুভদ্রা দেবীকে দৈতাপতিগণ কন্দে করিয়া রথে আরোহণ করান। বলভদ্র এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের দৈতাপতিগণ হস্তবাহু কন্দ ও রজ্জু দ্বারা আকর্ষণ পূর্বক প্রভুকে পদবিন্যাস লীলাক্রমে রথে উত্তরণ করেন। এমন একটা ভাব থাকে যেন জগন্নাথ এবং বলরাম দুজনে হেঁটে 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 রথে উঠছে। বলরাম ও সুভদ্রাকে রথে তুলতে বেশি কষ্ট হয় না, কিন্তু জগন্নাথ দেব গজগমনে স্বেচ্ছায় অনুসরণ করেন, স্বেচ্ছায় তার ইচ্ছা মতো তিনি চলে আসেন। মাঝে মধ্যে পথে তিনি দাঁড়িয়েও পড়েন, থেমে যান, তখন পাণ্ডাগণ তাকে ভালোবেসে ধাক্কাও দেয় এবং প্রেমের গালাগালিও করে। তবে অতি কষ্টে শ্রী জগন্নাথকে রথে আরোষ্ট করা হয়। যখন বিগ্রহতয় নিজ নিজ রথে অধিষ্ঠিত হয়ে যান, তখন পুরোহিতের আমন্ত্রণে পুরী নরেশ গজপতি পালকিতে চড়ে আসেন। চন্দন জল ছিটিয়ে স্বর্ণ ঝাড়ু দিয়ে রাজার রথ তিনটিকে পরিষ্কার করেন। একে ছেঁড়া পহরা বলা হয়। তাহলে তিনটা রথ যে রাজা পরিষ্কার করেন চন্দনের জল ছিটিয়ে ছিটিয়ে, একে কি বলে? বলে ছেঁড়া পহরা। আজও গজপতি রাজা ওই উক্ত দিনে তিনি সেই নিয়মগুলো নির্বাহ করেন, পালন করে থাকেন। প্রভু জগন্নাথের সামনে রাজা প্রজা সবাই সমান। ভগবানের নিকট রাজা ঝাড়ুদার রূপে প্রকাশিত হন। তখন রাজা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন সমস্ত রাস্তা, যেন জগন্নাথের চলতে অসুবিধা না হয়। রথ মার্জনের পর শ্রী বিগ্রহগণকে বিবিধ বস্ত্র অলঙ্কারে ভূষিত করে নানা উপাচারে পূজা করা হয়। তারপর শুরু হয় রথ চালনা। লক্ষ লক্ষ ভক্তগণ সম্মিলিত হয়ে রথ টানতে থাকেন। শাস্ত্রে বলা হয়েছে, রথে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে জীবের আর পুনর্জন্ম হয় না। তাই রথযাত্রায় লক্ষ লক্ষ ভক্তগণ একত্রিত হন জগন্নাথ দেবকে রথের ভিতরে দেখার জন্য বা দর্শন করার জন্য, তাদের জীবন ধন্য করার জন্য। তাই জগন্নাথ দেবকে রথে দর্শন করার জন্য প্রতি বছর হাজার হাজার লোক এখনো একত্রিত হয়। এ হচ্ছে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীর রথের বর্ণনা, যা আমরা পর্যায়ক্রমে কালকে কিছু শ্রবণ করলাম এবং আজকে কিছু শ্রবণ করলাম। রথের বর্ণনা হয়ে গেল, কয়েকদিন পরেই তো আবার উল্টো রথ। তো তার মধ্যে আমরা যে কদিন পারছি রথের আরো কিছু কথা আপনাদের শ্রবণ করাবো। আজ এই পর্যন্ত। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।